আমি সত্যি বদলে দেবো যুক্তিগঞ্জ। এই তিনজনই আমার প্রতিদ্বন্দ্বী, নীরব বুট বিপ্লব হবে আমার ব্যাপারে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আপনারা জানেন আসন্ন জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন, যে নির্বাচন আগামী 5 তারিখে হবে। আগামীকাল পরে কিন্তু কোনো ধরনের প্রচার প্রচারণা থাকবে না, ভোটারদের কাছে এই শেষমেশ অবস্থায় ক্যান্ডিডেটটা চলে যাচ্ছে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জকিগঞ্জ উপজেলার এবং বারোহাল ইউনিয়নের শাহপুরি বাস স্ট্যান্ডে। আমরা ইতিমধ্যে পেয়েছি জকিগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী, যিনি বিগত নির্বাচনে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, স্বল্প ভোটের জন্য কিন্তু নির্বাচিত হতে পারেনি, যেটা ফলাফল আমরা পেয়েছিলাম। আজকে সেই মুর্তজা আহমেদ চৌধুরী, যিনি প্রতীক হচ্ছে আনারস মার্কা, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে আমি প্রিয় এবং অত্যন্ত প্রিয় জন্মপ্রিয় জকিগঞ্জের সকল মা বোন, ভাই ব্রাদার, আত্মস্বজন এবং শ্রদ্ধ মুরব্বিয়ান, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ সকলের প্রতি সালাম এবং আদাব জানাচ্ছি। আমরা প্রথমে জানতে চাচ্ছি, আপনার ভিন্ন ভিন্ন বক্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, আপনি যুব সমাজের জন্য কাজ করবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন, তো নির্বাচিত হলে সর্বপ্রথম টার্গেট আপনার কি? দেখুন, সর্বপ্রথম আমার সাধারণ মানুষের কল্যাণই টার্গেট। আমি একটি সাধারণ পরিবার থেকে বেড়ে ওঠা, আমার যে টার্গেটগুলো আমি দিচ্ছি, আপনারা দেখেন আমি বক্তব্য দিই, কোনো কাগজ কলমের সহযোগিতা নেই না, কোনো মানুষ আমাকে সহযোগিতা করে না। আমি, আপনারা জানেন, সেই 1991 থেকে আমি একটি রাজনৈতিক দলের কর্মী। আমার এই গ্রামীণ জনপদের অলিতে গলিতে কৃষকের সাথে, শ্রমিকের সাথে, মজদুর, জেলে, তাঁতি, ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক, শিক্ষিকা, সকল শ্রেণী পেশার মানুষের সাথে আমার কাঁধে কাঁধ মিলিয়ে চলা। আমি তাদের কল্যাণ সকল কাজের প্রতিশ্রুতি দিচ্ছি। আপনি কতটুকু আশাবাদী আগামী 5 তারিখের নির্বাচনে আনারস প্রতীকে জকিগঞ্জ উপজেলার আপামর জনতা আপনাকে নির্বাচিত করে জকিগঞ্জ উপজেলার একজন অভিভাবক হিসাবে আপনাকে নির্বাচিত করবে? দেখুন, এই উপজেলা পরিষদের নির্বাচন তথা যে কোনো নির্বাচনে মানুষের অনীহা, মারাত্মক অনীহা, কারণ এখানে বিভিন্ন পক্ষ নেওয়া হয়ে যায়, বিভিন্ন অবস্থায় ইলেকশনের মূল বাবার্থকে উড়িয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে সরকার এবার কিন্তু বদ্ধপরিকর। আমরা 3 ধাপের নির্বাচন দেখেছি, কোথাও কিন্তু আমাদের নির্বাচনে কোনো কারচুপি আমাদের চোখে পড়েনি। আমরা আশাবাদী জকিগঞ্জে যারা ওই কালো নির্বাচনের স্বপ্ন দেখে, কারচুপির স্বপ্ন দেখে, তাদের ফলাফল এবার শূন্যের কোঠায় দাঁড়াবে। আমি কাকে প্রতিদ্বন্দ্বী পাবেন? আমি মনে করি তিনজনই আমার প্রতিদ্বন্দ্বী, নীরব বুট বিপ্লব হবে আমার ব্যাপারে। আমি মানুষের দুয়ারে দুয়ারে বছরের পর বছর যাচ্ছি, মানুষ জানে বিগত নির্বাচনে আমি তাদের কাছে আমার যে বক্তব্য উপস্থাপন করেছিলাম সেটা তারা বিশ্বাস করে। কোন কারণে জনগণ আপনাকে ভোট দেবে? তারা ভাবে যে আমার মতো ছেলেরা যখন ইউরোপ আমেরিকায় পাড়ি দিয়েছে, কিংবা ভালো ব্যবসা বাণিজ্য, চাকরি, রাজনীতি থেকে দূরে, তখন আমি জকিগঞ্জের রাস্তায় রাস্তায় অলিতে গলিতে হাঁটি, মানুষের কল্যাণের কথা বলি। যদি পাশ্চাত্য কিংবা স্বাচ্ছন্দ্যবোধ জীবনের স্বপ্ন আমার থাকতো, তাহলে নিঃসন্দেহে আমি, আমার ব্যক্তিগত সামর্থ্য না থাকলে আমার পরিবার কিংবা আমার আত্মীয় স্বজনের অনেক ভালো সামর্থ্য আছে। তারা আমাকে অনেকবার বলেছে যে আমি ভালো একটি জীবন গড়ি, আমি যেন বাইরে চলে যায় সে ব্যবস্থা তারা করবে ইউরোপ আমেরিকায় যাওয়ার জন্য। কিন্তু আমি আমার মাকেও বলেছি, তুমি আমার জন্য দোয়া করো। জীবন কয়ে দিলে আমরা 60, 65 কিংবা 70-এর উপরে আশা করতে পারি না। আজকে 45 বছর বয়স, আরও 20-25 বছর পর আমার জীবনের শেষাংশে বেঁচেও থাকলে চলে যেতে হবে। আমি মনে করি মানুষ বুঝতে পেরেছে আমার বক্তব্যের মাঝে আমার আত্মার সম্পর্ক আছে। আমি সত্যি বদলে দেবো জকিগঞ্জকে, হেসে বলতে পারি বদলে দেবো, হেঁটে হেঁটে বদলে। এই আমার যে মানুষের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এখন প্রায় পরিবারই স্বাচ্ছন্দ্য। জকিগঞ্জে বড় জোর ভাত খেতে পারে না, প্রতিবেলা 500-700 পরিবার হবে কিংবা 1000 পরিবার হবে, তাদের জন্য আমি বিশেষ ব্যবস্থা নিব। প্রাথমিক বিদ্যালয়ে সরকার 1000 টাকা বেতন দেয়, আমরা শিক্ষক শিক্ষিকাদেরকে সহযোগিতা করি না, আমরা বাচ্চাদেরকে ঠিকমতো পাঠাই না। আমরা আজকে রাস্তা আছে, ভবন আছে, শিক্ষক শিক্ষিকা আছে, প্রাথমিক বিদ্যালয়ে প্রাণবন্ত শিক্ষা নেই। আমি মক্তব শিক্ষায় আজকে আমরা একসময় জানেন চা বিস্কুট খেয়ে যেতে পারি না, এক মুঠো মুড়ি খেতে যেতে পারি না, কিন্তু আমাদের মক্তবগুলো ছিল প্রাণবন্ত। আমরা ঠিক মসজিদে কায়দা, সিফারা, সুরার জন্য শীতের সময় কনকনে শীতে ঝড় বৃষ্টি বাদলে মা বাবার সাথে মসজিদে পৌঁছে দিতে আমরা পড়তাম। কিন্তু আজকে জকিগঞ্জে 800-এর উপরে মসজিদ, আমার মনে হয় 850। সেই মসজিদগুলো আমি আবার সেই মক্তব শিক্ষায় প্রাণবন্ততা ফিরিয়ে আনবো। ফজরের পর কোনো না কোনো মসজিদে যাব, কোনো না কোনো মন্দিরে যাব, তাদেরকে বলবো তাদের ধর্মীয় শিক্ষাটা তারা চালু করতে। যে কোনো সমাজের যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় জ্ঞান থাকলে সে সমাজের প্রথমে অপরাধী হয় না। সাধারণত ধর্মীয় জ্ঞানের অভাবে আমাদের সমাজে অপরাধীর বৃদ্ধি। স্তরের নেতৃবৃন্দদেরকে নিয়ে একটি সুন্দর সামাজিক বন্ধনে আবদ্ধ, উত্তর কিংবা দক্ষিণ, রাস্তার পূর্ব কিংবা পশ্চিম, ছোট বর্ণ কিংবা বড় বর্ণ, ভালো কিংবা মন্দ, মুঘল কিংবা পাঠান, আমি এগুলি দেখব না।
আমার নিজস্ব কোনো গ্রাম থাকবে না, আমার নিজস্ব কোনো স্বজন থাকবে না, আলাদা করে আমার ভাই থাকবে না। আমি সকলের ভাই হব, সকলের সন্তান হব। সিলেট ডেইলি টাইমসের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।